বন্ধুরা আমার, তাহলে আমরা তাফসীরের আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি। সূরা আল মাউন। মাউন শব্দের অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা। পরস্পর সাহায্য সহযোগিতা, যদিও এটা শাব্দিক অর্থে সাংসারিক সাহায্য সহযোগিতা শেষে আলোচনা আসবে, তবে বিস্তারিত আলোচনায় দিনী কাজে সাহায্য সহযোগিতা, আল্লাহকে চিনতে সাহায্য সহযোগিতা, মানুষ মানুষকে পরস্পরের মাঝে সাহায্য সহযোগিতা, ইবাদতে এক বন্ধু আর এক বন্ধুকে আহ্বান করবে, এই সার্বিক সাহায্য সহযোগিতা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মাউন শব্দের অর্থ কি বলতে হবে তো আমার সাথে? মাউন শব্দের অর্থ কি? পরস্পর সাহায্য সহযোগিতা। সূরা আল মাউন এটা হলো পবিত্র কোরআন মাজিদের নাজিলের ইতিহাস আছে, লম্বা পরিক্রমা আছে। এটা হলো মাক্কি সূরা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনা থেকে হিজরত করে মক্কায় গিয়েছিলেন? তাহলে কোথায় গিয়েছিলেন? মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তাই না? তো হিজরতের আগে যে সূরাগুলো মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে সেগুলো হলো সব মাক্কি সূরা। হিজরতের আগে যেগুলো নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা, আর হিজরতের পরে মদিনায় আসার পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তো সূরা আল মাউন এটা হিজরতের আগের না পরে? কখন? আমি কিন্তু ব্রেনের মধ্যে আপনারা কতটুকু বুঝতেছেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করব, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটা হিজরতের আগের না পরের? আগের সূরা। যেহেতু মাক্কি সূরা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিলেন, তো মাক্কি সূরা যেহেতু বলা হয়েছে সেহেতু এটা হিজরতের আগের সূরা। তাহলে এই 6 শ্রেণীর অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করে দিয়েছেন হিজরতের আগে। কথা কি বুঝতে পেরেছেন? হিজরতের আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে আরাআইতা শব্দটি এসেছে মূলত রাআইতা শব্দ থেকে। আরবিতে রাআইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট করা। বুঝেন তো আপনারা? তার মানে কোথাও ট্যুরে যায় না। এই রাআইতা শব্দ থেকে এসেছে মূলত আরাআইতা। আরাআইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো। তুমি বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন, আর তোমরা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা আমরা আছি আমাদেরকে বুঝিয়েছেন। তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো? আল্লাযী যে বা যারা বা যিনি, ইউকাযযিবু শব্দের অর্থ অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করা, হেয় প্রতিপন্ন করা, বিদ্দিন কিয়ামত দিবসকে। সরল অনুবাদ হলো তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো যে বা যারা বা যিনি কিয়ামত দিবসকে অস্বীকার করে, জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর আসমা সিফাতকে অস্বীকার করে, মিজানের পাল্লাকে অস্বীকার করে, মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে। কি আছে কিনা? কি আমাদের সমাজে নাই? এমন নাস্তিকবাদী চিন্তার মানুষ আমাদের সমাজে নাই যারা আল্লাহর অস্তিত্বকে, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাতকে অস্বীকার করে, আল্লাহকে একক রব হিসেবে স্বীকৃতি দেয়, আবার আল্লাহকে পাওয়ার জন্য ব্যক্তিকে ধরে। আছে কি নাই? আছে না? আমাদের সমাজে এমন বহু নামধারী মুসলমান আছে যারা আল্লাহকে পাওয়ার জন্য ব্যক্তিকে তালাশ করে। আল্লাহ, কথা কি বুঝতে পেরেছেন আমার? এরা আল্লাহকে কখনো একক ইবাদতের হকদার হিসেবে মান্য করতে পারে নাই। কখনো এরা ওই টিপের পূজা করে। অথচ আপনি কি জানেন এই প্রথা কোথা থেকে এসেছে? হিন্দুদের একটা বিবাহ আছে যেটার নাম হলো রাক্ষসী বিবাহ। যদি একটা ছেলে একটা মেয়েকে কোন প্রকার টিপ পরিয়ে দিতে পারে বা সিঁদুর লাগিয়ে দিতে পারে, বিয়ে হয়ে যায়। আজকে আমাদের সমাজে, মুসলিমদের মাঝে এই কপালে কালো কাজল দেওয়া বা টিপ দেওয়া, সুরমা দেওয়ার, তার মানে কপালে ওই যে বদনজর থেকে রক্ষার জন্য যেটা বুঝিয়েছে, এটা দিয়ে থাকে। আগুন পূজায় জড়িত হয়, মানুষ পূজায় জড়িত হয়, পাথর পূজায় জড়িত হয়, গাছ পূজায় জড়িত হয়, ঘুনসি পূজায় জড়িত হয়, কবর পূজায় জড়িত হয়, খানকা পূজায় জড়িত হয়। কি আছে কি না? কেমন এমনটা হচ্ছে? তাহলে কি মানুষ আল্লাহকে চিনতে পেরেছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপরাধী হলো তারাই যারা আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতকে অস্বীকার করে। আর এটা পৃথিবীর সবচাইতে বড় অপরাধ। কথা বুঝেন নাই? এটা সবচাইতে বড় অপরাধ। এই জন্য মনে রাখা চেষ্টা করতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সূরা ফাতিহার মধ্যে আপনি স্বীকৃতি দিয়ে বলতেছেন
আপনি নিজে বললেন ইয়াকা না'বুদু, ইয়াকা শব্দের অর্থ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু আল্লাহ তোমার ইবাদত করি, তাহলে একক ইবাদতের হকদার কাকে বললেন? এবং ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ এককভাবে স্বীকৃতি দিলাম, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। মসজিদে যে আল্লাহ আপনাকে দিতে পারে, মসজিদের বাহিরে ওই আল্লাহ আপনার সন্তান দিতে পারে না? আমার কথা কি বুঝতে পেরেছেন? পারে না আপনার আল্লাহ? আপনার আল্লাহকে কি বধির মনে হয়? আপনার আল্লাহকে কি বাক শ্রবণ শক্তিহীন মনে হয়? আপনার আল্লাহকে কি দৃষ্টি শক্তিহীন মনে হয় আপনার? আরে আপনি তো আপনার রবকে চিনেন না, অথচ আপনার রব আপনাকে কত ভালোবাসে। আপনার রব প্রত্যেক রাতের কুল্লা লাইলাতিন সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসে, এতটাই আপনার মায়া করে। আপনি পাপ করেন লেপের মধ্যে, তবু আল্লাহ আপনার নিঃশ্বাস মাথায় নিঃশ্বাস বন্ধ করে দেয় না, শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় না। আপনি গুনাহ করেন, তবু আপনার আল্লাহ প্রথম আসমানে এসে বলে, আমার বান্দা কে আসো, আমার কাছে একটু ক্ষমা চাও না, আমি তোমাকে ক্ষমা করব। আমাকে একটু বলো না তোমার কি দরকার, আমি তোমাকে দিব। তোমার সন্তান দরকার, তুমি একটু আমার কাছে দুই হাত তুলে চাও না, আরে তো আমি এই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পাই। সুবহানাল্লাহ। আপনি সে রবকে চিনতে ব্যর্থ হয়েছেন, চিনতে পারেন নাই। আপনি সে আল্লাহকে চিনতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। এই জন্য প্রবন্ধরা আমার যে কথা বলতে চাই, আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। বারজাকের জীবন সম্পর্কে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি জ্ঞান অর্জন না করেন, তাহলে আপনি আপনার রবকে চিনতে পারবেন না। তখন সূর্য হবে আপনার রব, চন্দ্র হবে আপনার রব, পাথর হবে আপনার রব, আগুন হবে আপনার রব, ব্যক্তি হবে আপনার রব, কবিরাজ হবে আপনার রব, কি তাই না? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ জ্ঞান দেয় নাই, গরু ছাগল করে পাঠিয়েছে আমাদের, চতুষ্পদ জন্তু করে পাঠিয়েছে আমাদের। আল্লাহ জ্ঞান দেয়নি আমাদের। এই জ্ঞান দিয়ে বিবেচনা করতে হবে না কোনটা সত্য কোনটা মিথ্যা, করতে হবে না? অবশ্যই বিবেচনা করতে হবে। এই জন্য যে ব্যক্তি আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাতকে অস্বীকার করে, ও হলো কুফরি করলো। কথা বুঝতে পেরেছেন? আরেক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে কিয়ামত, মৃত্যুর পরবর্তী জীবনকে কি বিশ্বাস করব? আমরা তো নেকি দেখতে পাই না, পাপ দেখতে পাই না, সওয়াব দেখতে পাই না, গুনাহ দেখতে পাই না, তো যা দেখতে পাই না তা আল্লাহ মাপবে কিভাবে? প্রশ্ন করে না? নাস্তিকরা প্রশ্ন করে না আজকে, যে পাপ দেখা যায় না, যে নেকি দেখা যায় না, সেটা আবার মিজানের পাল্লায় মাপা হবে কিভাবে? আচ্ছা, আমি যদি এখন আপনার কাছে প্রশ্ন করি, আপনি তো আল্লাহর কথাকে মানলেন না, আপনি তো রাসূলের কথাকে মানলেন না, আমি একটু আপনার কাছে প্রশ্ন করি, আচ্ছা আপনাদের শরীরে জ্বর হয়? হয়। জ্বর কি দেখেছেন কেমন? জ্বরের স্বাদ কেমন? টক, ঝাল না মিষ্টি? জ্বর কি দেখা যায়? জ্বর কি করা যায়? মাপা যায়। কি করা যায়? থার্মোমিটার দিয়ে মাপা যায় না? কি করা যায়? মাপা যায়। জ্বরটা মাপা যায়। তো জ্বর দেখা যায় না, পরিমাপ বিশ্বাস করলেন কেন? আচ্ছা, আপনাদের প্রেসার আছে, প্রেসার কম বেশি হয় না? তো প্রেসার কি দেখা যায়? এটা ধরা যায়, এটা ছোঁয়া যায় যে এটা কেমন? তো যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন? আপনাদের ডায়াবেটিস আছে অনেকের না? ডায়াবেটিস দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কি করা যায়? মাপা যায়। তো এত কিছু আপনি দেখতে পাইলেন না, ধরতে পারলেন না, ছুঁইতে পারলেন না, পরিমাপ বিশ্বাস করলেন কেন? দুনিয়াতে আপনি বিশ্বাস করতে পারলেন, আর আপনার রব আপনাকে বলেছে আপনি বিশ্বাস করতে পারবেন না? কথা বুঝেন নাই? আপনার রব আপনাকে বলেছে বিশ্বাস করতে পারবেন না, কিভাবে মাপবে? এটা আল্লাহর জ্ঞান। তবে আমাদের বিশ্বাস করতে হবে, যখন পাপ করতে করতে অন্তর অনেক পাপে আক্রান্ত হয়ে যায়, তখন নিজেকে অনেক ভারী ভারী লাগে, দেখবেন। কথা বুঝেন নাই? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান অর্জন করা জরুরি। যার তাওহীদের জ্ঞান নাই, তার নামাজ পড়ে নামাজ কবুলযোগ্য হবে না। যার তাওহীদের জ্ঞান নাই, তার রোজা থেকে সিয়াম পালন করলে সিয়াম কবুলযোগ্য হবে না। যার তাওহীদের জ্ঞান নাই, সে লক্ষ টাকা দান করলো, তার দানটা কবুলযোগ্য হবে না। এই জন্য আগে কিসের জ্ঞান অর্জন করতে হবে বলেন তো? আপনি তো সবসময় সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলা আপনি আমল করতেছেন, কিন্তু আপনি কি জানেন এই সমস্ত আমল তাওহীদের সাথে সম্পৃক্ত? সব আমলের শুরুতে কি বলা হয়েছে? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম স্তম্ভ কি? কালিমা নয়? আল্লাহ স্বীকৃতি দেওয়া নয়? রাসূলকে নবী হিসেবে মান্য করা নয়? তাহলে আপনি যদি এখানেই ফেসে যান,
তাহলে আপনি পরবর্তী যেগুলো আদায় করবেন, পালন করবেন, এগুলা কি কবুলযোগ্য হবে বা পৌঁছাবে? সেগুলা আপনি তো পৌঁছানোর রাস্তা বন্ধ করে রেখেছেন। এই জন্য আপনি যদি অস্বীকার করেন উলুহিয়াত, রুবুবিয়্যাত, আসমা সিফাতকে, মৃত্যুর পরবর্তী জীবনকে, বারজাখকে, জান্নাত জাহান্নামকে, তাহলে আপনি কি হবেন বলেন তো? অপরাধী হয়ে যাবেন। এই জন্য প্রথম অপরাধী হলো আল্লাহর অস্তিত্বকে, উলুহিয়াত, রুবুবিয়্যাত, আসমা সিফাত এবং মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করা। কখনোই দুঃসাহস দেখাবেন না। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের ঘাড় ধাক্কা দেয়, যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, যারা এতিমের সাথে নোংরা আচরণ করে। সমাজে যার বাবা মারা যায় সে সবচেয়ে বড় অবহেলিত হয়ে যায়, তাই না? একটু সামাজিক আলোচনা, সমাজে যার বাবা মারা যায় সে সবচাইতে বড় অবহেলিত হয়ে যায়। কোন খুঁটিনাটি যত কাজ করানো দরকার সব তাকে দিয়ে করানো হয়। তার মানে যত ছোটখাটো কাজ আছে যার বাবা মারা গিয়েছে তাকে দিয়ে করানো হয়। যদি একটু ভুল করেছে তাহলে তার সাথে যত নোংরা ব্যবহার সব করে, তাই না? আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমরা আমাদের আব্বু আম্মু যখন আমাদের দেখতে যেত তখন আমাদের জন্য ভালো তরকারি রান্না করে নিয়ে যেত বাড়ি থেকে। বা একটা জামা ময়লা হয়ে গেলে ওই জামাটা বাড়িতে নিয়ে আবার পরিষ্কার করে পরে আবার একেবারে আয়রন ইস্ত্রি করে দিয়ে যেত, তাই না? আচ্ছা, একটা এতিম যদি রাস্তার দিকে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে, বলেন তো তার জন্য ভালো তরকারি রান্না করে কি কেউ নিয়ে আসবে? তার জন্য ভালো পোশাক কি কেউ নিয়ে আসবে? আচ্ছা, তার জায়গায় আল্লাহ আমাকে রাখতে পারতেন কিনা? তার জায়গায় আল্লাহ আপনাকে রাখতে পারতেন কিনা? তার জায়গায় আল্লাহ আমার আপনার সন্তানদের রাখতে পারতেন কিনা? অবশ্যই পারতেন। কিন্তু আপনি কেন তার জমিটা ফাঁকি দিলেন? চাচা হয়ে, ফুফা হয়ে, দাদা হয়ে, প্রতিবেশী হয়ে কেন আপনি ওই এতিম ছেলেটার সম্পত্তি ফাঁকি দিলেন? তার বাবা মারা গিয়েছে, তার মায়ের সাথে আপনি দূরে সরিয়ে দিলেন। বলতেছেন বাবা তো মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার পরে সম্পত্তির ভাগ পায় না। কত রকম অজুহাত আপনার কাছে আছে, কত রকম ফতোয়া আজকে আমাদের সমাজে চলতেছে। আমাদের সমাজে বিভ্রান্ত তৈরি করা হয়। যদি কোনো পুরুষ মানুষ 2টা বিবাহ করে, প্রথম স্ত্রীর যদি সন্তান থাকে আর ওই স্ত্রী যদি তালাক দিয়ে আবার দ্বিতীয় বিবাহ করে, প্রথম স্ত্রী সন্তানদের সম্পদের ভাগ দিতে চায় না। তারা বলে সৎ ভাই, বলে কিনা? বলে সৎ ভাই, সৎ বোন, এগুলা বলে সম্পদের ভাগ দেয় না। কি সৎ ভাই কাদের বলে আপনাদের এলাকায়? কাকে বলে? তার মানে একজন পুরুষ মানুষ যদি 2টা বিবাহ করে তাহলে 2জন স্ত্রীর যদি 4টা সন্তান থাকে তাহলে এদেরকে বলা হয় সৎ ভাই, তাই না? সৎ ভাই বলা হয়। দেখেন, এটা ভুল। আজকে বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন। সমাজে প্রচলিত যে পদ্ধতি আছে এটা হলো ভুল, প্রচলিত পদ্ধতি এটা ভুল, এটা কখনো সঠিক নয়। আজকে বলে যাচ্ছি, এতিমের ব্যাখ্যা করতে গিয়ে বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন, কখনো ইসলামের বিরুদ্ধে গিয়ে, শরীয়তের বাইরে গিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে জিতা যায় না, সফল হওয়া যায় না। দেখেন, ইসলাম যেটা বলেছে, একজন পুরুষ মানুষ যদি 2টা বিবাহ করে, 2জন স্ত্রীর যদি 4টা সন্তান থাকে 2টা 2টা করে, বা একজন পুরুষ মানুষ 4টা বিবাহ করার অনুমতি আছে, তাই না? এই 4জন বিবাহ করেছে একজন পুরুষ মানুষ, 4জন স্ত্রী আছে তার। এই 4জন স্ত্রী 2টা 2টা করে 8টা সন্তান আছে। কয়টা বলেন? 8টা সন্তান আছে। ইসলাম কি বলেছে জানেন? বাবা একজন, মা আলাদা, এরা সবাই আপন ভাই, সবাই আপন বোন। কেন? বাবা একজন, তাই। কথা বুঝেন নাই? বাবা যতক্ষণ পর্যন্ত একজন থাকবে ততক্ষণ পর্যন্ত সবাই আপন ভাই। আর আপন ভাইয়ের বিবেচনায় সম্পত্তি বন্টন করতে হবে, মিরাস বন্টন করতে হবে। ইয়াতিমের ব্যাখ্যা ইসলামে যেমন আছে তেমন সৎ ভাইয়ের ব্যাখ্যা ইসলামে আছে। সৎ ভাইয়ের ব্যাখ্যাটা কি? সৎ ভাইয়ের ব্যাখ্যা হলো, যদি কোনো মহিলা এক জায়গায় বিবাহ করেছে, ওখানে 2টা সন্তান আছে, কোনো কারণে তালাক প্রাপ্ত হয়েছে, মহিলার আবার দ্বিতীয় জায়গায় বিবাহ হয়েছে, বিবাহ করার পরে সেখানে গিয়ে আবার সন্তান হয়েছে, তাহলে মা একজন, বাবা 2জন, বা বাবা আলাদা। যখন মা একজন, বাবা আলাদা, তখন হবে সৎ ভাই, তখন হবে সৎ বোন। আর বাবা একজন, মা আলাদা, তখন সবাই হবে আপন ভাই, আপন বোন। এভাবে সম্পত্তি ভাগ করতে হবে। বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন আমার? মানে বাবা একজন, মা আলাদা, সবাই আপন ভাই, আপন বোন। আর মা একজন, বাবা আলাদা, তখন হবে সৎ ভাই, সৎ বোন। এটা মনে রাখার চেষ্টা করবেন, কখনো এভাবে ফাঁকি দিবেন না। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম,
সেটা হলো এই ব্যাখ্যাটা মাথায় রেখে সম্পত্তি ভাগ করার চেষ্টা করবেন। কখনো কারোর সম্পত্তি এই ব্যাখ্যার বাইরে গিয়ে আপনারা ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। যদি ফাঁকি দেন, কিয়ামতের মাঠে কিন্তু অবশ্যই জবাব দেওয়া লাগবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বলেছেন, আপনি যদি এতিমের ঘাড় ধাক্কা দেন, রূঢ় আচরণ করেন, তাহলে আপনি হয়ে যাবেন অপরাধী। কিন্তু আপনি জানেন যে এটা কত বড় ফজিলতের কাজ, এতিম লালন পালন করা। আপনারা এতদিন জানতেন মসজিদে দান করা সবচাইতে বড় নেকির কাজ, তাই না? আমি এটা ছোট করতেছি না, এটা অনেক বড় ফজিলত। তবে এর চাইতে ফজিলতের আমল আছে, এর চাইতে ফজিলতের বহু আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। এটা অনেক বড় ফজিলত। কিন্তু আপনি কি জানেন, আপনি যদি এতিম লালন পালন করেন, আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই? কেমন ভাবে জানেন? এরকম দুই আঙ্গুলের ন্যায় একসাথে আল্লাহ রাসূল দেখিয়েছেন যে আমরা এভাবে জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। আপনি কি মানতে পারলেন? এতিমের সাথে খারাপ আচরণ করেন কেন? এতিমের সাথে রূঢ় আচরণ করেন কেন? এতিমের সম্পত্তি ফাঁকি দেন কেন? এতিমের সাথে নোংরা আচরণ করেন কেন? বরং সব সময় চেষ্টা করবেন কোন একটা এতিম বাচ্চার তার 1 মাসের খাবারের চাহিদা পূরণ করার, কোন একটা এতিম বাচ্চার তার একদিনের খাবারের চাহিদা যোগান দেওয়ার, কোন একটা এতিম বাচ্চার তার মুখে হাসি ফোটানোর। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার সামাজিক নাসিহা হলো, যখন কোন এতিমকে দেখবেন পাবেন, তখন তাকে কখনো ঠকাবেন না, তার সাথে রূঢ় আচরণ করবেন না, নোংরা আচরণ করবেন না, বরং সব সময় চেষ্টা করবেন, যদি আপনার উদ্দেশ্য হয় আমি রাসূলের সাথে জান্নাতে থাকবো, তাহলে আপনি এতিম লালন পালন করার, এতিম দেখভাল করার, এতিমের চাহিদা পূরণ করার চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। 3 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। আপনার বাড়িতে ফকির আসলে আপনার স্ত্রী খাবার দিতে চায় না, আপনার স্ত্রী চাউল দিতে চায় না, টাকা দিতে চায় না। আপনার কাছে কোনো ভিক্ষুক এসে কিছু চাইলে আপনার কাছে অহরহ অগণিত সম্পদ আছে, তবুও আপনি দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপরাধীদের তালিকায় আপনার নামটা চলে আসবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, কখনো কোনো মিসকিনকে, কখনো কোনো ফকিরকে, কখনো আপনার প্রতিবেশী যেন অনাহারে রাত্রি যাপন না করে, সেদিকে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না যে ব্যক্তি নিজে পেট পরিপূর্ণ করে রাত্রি খাওয়া দাওয়া করে রাত্রি যাপন করে, অথচ তার প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন করে। কথা বুঝেন নাই? আমাদের এমন পরিবেশ বহু জায়গায় আছে না? আমাদের সমাজে আছে না? এই জন্য আজকে থেকে মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার ততদিন পর্যন্ত হতে পারবে না, কখনো ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না ও নিজে পেট পরিপূর্ণ করে খায় অথচ তার প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন করে। কখনোই ভুল করা যাবে না। আপনার কাছে কোনো ফকির এসে কোনো কিছু চাইলে সামর্থ্য অনুযায়ী আপনি দেওয়ার চেষ্টা করবেন, ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আপনার বাড়িতে মেহমান আসলে আপনি কখনো মেহমানকে ফেরাবেন না। ফকির মিসকিন তো বহু দূরের কথা, কিন্তু আপনার স্বভাব কি জানেন? আপনার মা বাড়িতে আসলে আপনি আর আপনার স্ত্রী বলেন, আম্মা একটু আসলেন, ফোন দিয়ে আসতে পারতেন, তাই না? আপনার বোন আপনার বাড়িতে এসেছে, আপনি বলতেছেন যে তুই আসলে একটু ফোন দিয়ে আসতে পারতিস। কিন্তু আপনি কি জানেন, এটা আপনার কাছে মনে হয় ফোন দিয়ে আসলে আপনি একটু রান্না বান্না করে রাখতেন, কিন্তু এটা বলা উচিত না। কথা বুঝেন না মনে হয়? এটা বলা উচিত না। দেখেন, সবচাইতে গরিব একজন সাহাবী ছিলেন, কে বলেন তো? গরিব সাহাবীদের মধ্যে একজন ছিলেন, তার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, কেমন গরিব আবু তালহা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে মসজিদে আসতেন, আবার সবার আগে বের হয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন আবু তালহা এমনটা করে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে আবু তালহার মাত্র একটাই কাপড়, যে কাপড়টা পরে আবু তালহা মসজিদে এসে সালাত আদায় করে, বাড়িতে গিয়ে খুলে দিলে নিজের স্ত্রী আবার সালাত আদায় করে। তাহলে কেমন গরিব সাহাবী আবু তালহা? এটা ফিল হয় আপনার? এটা আমাদের ফিল হয় কেমন গরিব সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে একদা এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সবাইকে নিয়ে বসে আছে, হঠাৎ করে একজন বেদুইন এসে বলতেছে, আল্লাহ রাসূল আমি অনেক ক্ষুধার্ত, আল্লাহ রাসূল আমার কি একটু খাবারের ব্যবস্থা করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের স্ত্রীদের ঘরে খবর পাঠালেন। ঘর থেকে খবর আসলো রাসূলের বাড়িতে শুধু পানি আছে আর কিচ্ছু নাই। রাসূলের বাড়িতে শুধু পানিও আছে আর কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তখন সাহাবীদের মধ্য থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চট করে বলতেছে, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম।
বুঝেন না মনে হয়? কোন সাহাবী বলেন তো? গরিব সাহাবীদের মধ্যে একজন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ রাসূল, আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। মেহমান কত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামী শরীয়তের, আপনি বুঝবেন না এটা। দেখেন, যেই মুহূর্তে মেহমানের দায়িত্ব গ্রহণ করলেন, মেহমানকে নিয়ে সোজা বাড়িতে চলে গেলেন। কিন্তু আবু তালহা আদৌ জানে না যে আবু তালহার বাড়িতে কিছু আছে কিনা। ও জানেই না, না জেনেই দায়িত্ব গ্রহণ করে ফেলে মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। গিয়ে স্ত্রীকে বলতেছে, আচ্ছা, আমি তো রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি একটু মেহমানের খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে যে বাড়িতে অল্প একটু খাবার আছে, এই খাবারটা রাত্রে বাচ্চাদের জন্য, আমরাও যে রাত্রে খাবো এই খাবারটা নাই। আপনার স্ত্রীর মতো চিল্লা পাল্লা করে নাই যে এত রাতে রান্না করতে হবে বা কিছু, এগুলো বলে নাই। বলতেছে বাড়িতে অল্প একটু খাবার আছে, খাবারটা বাচ্চাদের জন্য, আমরা যে রাত্রে কিছু খাবো সে খাবারটাও নাই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলতেছে যে তুমি খাবারটা আমাকে দিয়ে দাও, আমি খাবারটা মেহমানকে দেই, আর বাচ্চাদেরকে একটাই তো রাত, কিছু একটা বলে ঘুম পাড়িয়ে দাও, আর বাতিটা বন্ধ করে দাও, যাতে করে মেহমান মনে করে আমরাও রাত্রে খেয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে বললেন, স্ত্রী সেভাবে শুনলেন। যেভাবে বললেন, স্ত্রী সেভাবে শুনলেন। আপনার স্ত্রী হলে বলতো, শুধু আমি বলে তোমার সংসার করতেছি, আর কে হলে করতো না জীবনে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে বলেছেন, স্ত্রী সেভাবেই শুনেছেন এবং সেভাবেই বাতিটা বন্ধ করে মেহমানকে বুঝিয়েছেন যে আমরাও রাত্রে খাওয়া দাওয়া করেছি। অথচ সন্তানরাও না খাওয়া, আবু তালহাও না খাওয়া, তার স্ত্রীও না খাওয়া। পরের দিন সকালে যখন রাসূলের কাছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চলে গিয়েছেন, যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে দেখে প্রশান্তির মুচকি হাসি দিয়ে বললেন, আবু তালহা, তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, জিবরিল আমাকে জানিয়েছে তোমার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তার জান্নাত ঠেকায় কে? এই জন্য আবু তালহা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, দুনিয়াতে এই সুসংবাদ পেয়েছিলেন। আর আপনার বাড়িতে ফকির আসলে ফিরে যায়, মিসকিন আসলে ফিরে যায়, আপনার বোন আসলে ফিরে যায়, প্রতিবেশী আসলে ফিরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা তুতি'মুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। ইসলামে খাবার খাওয়ানো এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মনে থাকবে ইনশাআল্লাহ, খাবার খাওয়ানো অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য ফকির মিসকিনকে কখনো তাড়িয়ে দিবেন না, কখনো যদি কোনো মিসকিন আপনার কাছে এসে ফিরে না যায়। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে, খাবার দিতে চায় না, মিসকিনকে খাবার খাওয়াতে তারা চায় না, বরং মিসকিনের খাবার তারা অনেক সময় নিজেরা খায়। বুঝেন না মনে হয়? ফকিরের খাবার, মিসকিনের খাবার, ইয়াতীমের খাবার না বুঝার কারণে তারা নিজেরা খায়। আমাদের সমাজের বহু মানুষ ইয়াতীম, মিসকিন, ফকিরের খাবার খেয়ে থাকে, সাদাকা খেয়ে থাকে। কি আছে না এমনটা? কি কোন ক্ষেত্রে হয় বলেন তো? আপনার বাবা মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার পরে আপনি খাওয়াতে পারেন, আমি নিষেধ করি নাই, তবে মৃত ব্যক্তির জন্য যে খাবারটা দেওয়া হয়, রূহের মাগফিরাতের যে খাবারটা দেওয়া হয়, এটা হলো ফকির মিসকিনের খাবার, এতিমের খাবার। এটা আপনি কেন খেলেন? মসজিদের এক দরজা দিয়ে জিলাপি দিচ্ছে। কেন জিলাপি দিচ্ছে? ও তার বাবার রূহের মাগফিরাতের জন্য, যাতে করে তার বাবা একটু প্রশান্তি পায়। কিন্তু আপনি এক দরজা দিয়ে জিলাপি নিয়ে আরেক দরজা দিয়ে ঢুকে আবার জিলাপি নিলেন, এটা খাওয়া জায়েজ আছে আপনার জন্য? আপনি কি ফকির মিসকিনের ক্যাটাগরিতে আছেন? আপনি কি এতিমের ক্যাটাগরিতে আছেন? যদি আপনি না থাকেন তাহলে কি আপনি এটা গ্রহণ করতে পারবেন? আপনি এটা খেতে পারবেন? সাদাকা খাওয়া জায়েজ আছে আপনার জন্য? সাদাকা খাওয়া তো আপনার জন্য জায়েজ নেই, তাহলে আপনি কেন এটা গ্রহণ করলেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ফকির মিসকিনের খাবার তাদেরকে দেন। আপনার বাবা মারা গিয়েছে, রূহের মাগফিরাত দরকার, এতিমখানা 100 এতিমকে খাওয়ায় দেন, মিসকিনদের ডেকে খাওয়ায় দেন, ফকিরদেরকে আপনি খাওয়ায় দেন। কিন্তু আপনি ঠিকই খাওয়া দাওয়ার আয়োজন করেন, বড় লোক ফকির মিসকিন যারা আছে এদেরকে চেয়ার টেবিলে খাওয়ান, আর প্রকৃত ফকির মিসকিনদেরকে মাটিতে খাওয়ান। কি আছে না এমনটা? এজন্য বৈষম্য করা যাবে না, যাদের খাবার তাকে দেওয়ার চেষ্টা করবেন। ফকির মিসকিনের খাবার, এতিমের খাবার এতিমদের দিবেন, ফকির মিসকিনকে দেওয়ার চেষ্টা করবেন। আপনি কি ফকির? আপনি কি মিসকিন? তাহলে আপনি সাদাকা খেলেন কেন আর খাওয়ালেন কেন? কথা বুঝেন না মনে? কথা কিন্তু আমি ক্লিয়ার বললাম, স্পষ্ট বললাম।
এটা হলো ফকির মিসকিনের খাবার। সুতরাং ফকির মিসকিনের খাবার তাদের জন্য প্রাপ্য। আল্লাহ তো আপনার জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, ব্রেন দিয়েছে। এই জ্ঞান দিয়ে কেন আপনি এটা বুঝেন না? কেন আপনি এটা বিবেচনা করেন না? সাদাকা সবাই খেতে পারে? সাদাকা তো সবাই খেতে পারে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। কখনো দুঃসাহস দেখানো যাবে না। বরং আপনার স্ত্রীকে বলে দিবেন, বাড়িতে যদি কোনো ফকির আসে, মিসকিন আসে, কিছু চাই, অল্প কিছু আছে খাবার, ওখান থেকে তাকে অল্প কিছু পরিমাণ হলেও দিবা, ওর জন্য কখনো ফিরে না যায় আমার বাড়ি থেকে। দেখবেন আল্লাহ বরকত বাড়ায় দিবে, আল্লাহ বরকত বৃদ্ধি করে দিবে। কিভাবে বাড়িয়ে দিবে আপনি বুঝতে পারবেন না, কিভাবে আয়ু উপার্জনে বারাকা বৃদ্ধি করে দিবে আপনি এটা বুঝতেই পারবেন না। এই জন্য চেষ্টা করতে হবে। তাহলে আমরা প্রথমে তাওহীদের আলোচনা করলাম, দ্বিতীয় দুইটা আয়াতে আমরা সামাজিক কিছু আলোচনা করলাম। এখন আমরা ইবাদত সংক্রান্ত কিছু বিষয়ের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেজন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কে বলছেন এটা? আমি বলেছি? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত, মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত। কি যে নামাজ পড়ে সে মুসাল্লি, নাকি যে নামাজ পড়ে না সে মুসাল্লি? কে? কিন্তু এখানে আল্লাহ যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুরও বলবে এটা যে মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ কথা বলছেন, এটা কোরআন মাজিদে বলা হয়েছে। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? তাহলে নিঃসন্দেহে মুসল্লিদের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে। কিছু মুসল্লির সালাত কবুলযোগ্য হয়, ইবাদত কবুলযোগ্য হয়, কিছু মুসল্লির ইবাদত কবুলযোগ্য হয় না। এবার কি বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন এটা সত্য, তার মানে মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত, এটা সত্য। কোন মুসল্লি ধ্বংসপ্রাপ্ত সেটা আল্লাহ নিজেই বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা হলো সাহুন, যারা, তারা হলো ধ্বংসপ্রাপ্ত। যারা সাহুন তারা হলো ধ্বংসপ্রাপ্ত। এটা কে বলছেন? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। নামাজীদের মধ্যে কারা সে ধ্বংসপ্রাপ্ত? তারা হলো সাহুন, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু অমনোযোগী, উদাসীন। এর দুইটা তাফসীর পাওয়া যায়। এক, ও সালাত আদায় করে কিন্তু অমনোযোগী, উদাসীন। দুই, ও সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতি খুঁজে বের করে না। কথা কি বুঝতে পেরেছেন? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে হলো সাহুদ, সে অমনোযোগী, সে নামাজে উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আচ্ছা, তাহলে আমরা একটু উদাসীন খুঁজবো? খুঁজলে কি রাগ করবেন আপনারা? অমনোযোগী খুঁজলে রাগ করবেন আপনারা? তাহলে এই যে মাঝখানে যে একটা কাতার আছে না, সারি করা না, এর এপাশে যারা আছেন, এপাশে যারা, দুইটা দল, আপনারা দেখি কারা জিতে। আপনারা হাত উঠাবেন, আমি একজনকে জিজ্ঞাসা করবো। প্রথমে আমার ডান পাশে যারা আছেন, আপনাদের বামে যারা আছেন, আপনারা নামাজে রুকু থেকে কি পড়েন? আপনারা বলবেন না। রুকু থেকে কি পড়েন? সুবহান রাব্বিয়াল। আচ্ছা, এই সুবহান রাব্বিয়াল আযীমের অর্থটা কয়জন জানেন? হাত উঠাবেন, আমি একজনকে জিজ্ঞাসা করব। আচ্ছা, সবাই ফেল। বাম পাশে যারা আছেন, সাজদায় গিয়ে আপনারা কি পড়েন? সুবহান রাব্বিয়াল। এটার অর্থ আপনারা কয়জন জানেন? একটু হাত উঠাবেন। আচ্ছা, মাশাআল্লাহ, এই পাশ থেকে হাত উঠিয়েছেন। আচ্ছা, এখন যৌথভাবে একটা প্রশ্ন করব আমার বোঝার স্বার্থে। সেটা হলো, আপনারা বৈঠকে বসে কি পড়েন? আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, আর দুআয়ে মাসুরা। এই তিনটার সম্মিলিত অর্থ কে বলতে পারবেন? যাক, একজন সম্মান রক্ষা করেছে আপনাদের এতগুলো মানুষের মধ্যে থেকে। তাহলে এখন বলেন, আমরা কি সাহুন না? নিজেদের উত্তর নিজেরা দেন। আমরা আমাদের নিজেদের ফতোয়া নিজেরাই দেই, নিজেদেরকে নিজেরা অপরাধী বানাই। তাহলে আমরা কি সাহুন না? আমরা কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন না? আমরা কি অমনোযোগী না? তখন হয়তো বলেছিলাম যে নামাজ পড়ে কিন্তু দাড়ি কাটে রাগ করেছিলেন। এখন আপনি যে নামাজ পড়েন কিন্তু অমনোযোগী, তাহলে আপনি কি? আমার কথা বুঝেন না মনে হয়। 50 বছর যাবত আপনি সালাত আদায় করতেছেন, 50 বছর যাবত আপনি নামাজ পড়তেছেন, এখনো সুবহানাল্লাহিল আযীম শব্দের অর্থ জানেন না, এখনো সুবহানাল্লাহিল আলা শব্দের অর্থ জানেন না। তাহলে আপনি কবরে কিভাবে প্রশ্ন জবাব দিবেন? রব্বুকার কিভাবে জবাব দিবেন? মান নাবিয়্যুকার জবাব কি দিতে পারবেন আপনি? জবাব কি আছে আপনার কাছে? মুখস্থ করে গিয়ে কি সে মুখস্থ আপনি শোনাতে পারবেন? নকল করে নিয়ে যেতে পারবেন? আমার কথা বুঝেন না মনে হয়। তাহলে কি জ্ঞান অর্জন করতে হবে না? না কি মনে করেছি আমরা দুনিয়া 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 করতে করতে আপনার ব্যবসায় 1 টাকা ভুল হলে কত কি আপনি করেন, অথচ জান্নাত যাওয়ার জন্য
আপনি যদি কিয়ামতের মাঠে সালাতের হিসাব ঠিকভাবে দিতে না পারেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, সব আমল বরবাদ হয়ে যাবে। সেই সালাতের সুবহানাল বেলা আলা শব্দের অর্থ আপনি জানেন না, সুবহানাল বেলা আযীম শব্দের অর্থ আপনি জানেন না, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসরুর অনুবাদ আপনি জানেন না, আপনার সন্তান জানে না, তাহলে আপনার সন্তানকে আপনি কি শিখালেন বলেন আমাকে? বলেন, সফলতা কি আপনার? সার্থকতা কি দুনিয়াতে 5 তলা বিল্ডিং করা? সার্থকতা দুনিয়াতে দৈনিক 1000 টাকা ইনকাম করা? দৈনিক সার্থকতা দুনিয়াতে এস্টাবলিশড হওয়া? কিসের এস্টাবলিশ যদি আপনি জান্নাত পেতে না পারেন? যদি আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে যান, যদি আপনি ধ্বংসপ্রাপ্ত নামাজি হয়ে যান, যদি আপনি অমনোযোগী নামাজি হয়ে যান, তাহলে আপনার সালাত কি কবুলযোগ্য হবে? উদাসীনতায় আপনার সালাতকে আপনি বরবাদ করে দিচ্ছেন। একবার ডানে তাকান, একবার বামে তাকান, একবার আসমানের দিকে তাকান, একবার জমিনের দিকে তাকান, নামাজে কোনো প্রকার আপনার মনোযোগ নাই, নামাজের সূরা ফাতিহাটাও পর্যন্ত আপনি পড়েন না এখনো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতুল কিতাব, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আপনি সালাতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ আপনার কথার জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। কতদিন ফিল করেছেন আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কোনদিন আপনি ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কেন আপনি ফিল করতে পারেন না? কেন সালাতে আপনার দোয়া কালামের অর্থগুলো জানা নাই? কেন আপনি এখনো পর্যন্ত সালাতে এ টু জেড কিচ্ছু বুঝতে পারলেন না? এজন্যই তো নামাজে দোয়া না করে নামাজের পরে দোয়া করা লাগে আমাদের। রাগ করলেন? কষ্ট পেলেন আপনি? বুঝা দরকার বিবেক দিয়ে। সালাতে আজান ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাতে তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা পড়ার আগে দোয়া করা যায়। সূরা ফাতিহা পড়ার পরে আরেকটা সূরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে দোয়া করা যায়। রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পড়ার পরে দোয়া করা যায়। আরে রুকু তো পুরাটা আল্লাহর সাথে কথা বলার জায়গা, সাজদা পুরাটা আল্লাহর সাথে কথা বলার জায়গা। সাজদাই চোখের পানি ফেলে আল্লাহর সাথে কথা বলতে হয়। বৈঠকে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠের পরে সালাম ফেরানোর আগে লম্বা সময় আল্লাহর সাথে কথা বলার জন্য এতগুলো জায়গায় আপনি কথা বলতে পারলেন না, এর জন্য নামাজ পড়ে আবার বাংলায় দোয়া করা লাগে আপনার। কথা কি বুঝতে পেরেছেন? রাগ করিয়েন না, এখানে আপনি চেষ্টা করেন, এখানে আপনি আগে প্রয়োগ করেন। সালাতের মধ্যে আপনি আল্লাহর সাথে কথা বলেন। সামনে কিয়ামুল লাইল আসতেছে, তারাবি সালাত আসতেছে, এত দ্রুত আজকে থেকে তারাবি সালাত আদায় করবেন না। আমাদের সমাজে 20 রাকাত তারাবি সালাত পড়া হয় 20 মিনিটে, 30 মিনিটে। এভাবে নামাজের অপমান করবেন না, বরং যারা আছেন কিয়ামুল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের রাতের কিয়াম করে, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হয়। তো আপনি কিয়ামুল লাইলের সালাত আদায় করবেন, সেখানে তারতিল থাকতে হবে না, ধীরস্থর থাকতে হবে না, সাজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলতে হবে না। আপনি এত দ্রুত সালাত আদায় করেন কেন? কথা বুঝেন নাই? কিয়ামুল লাইলের সালাত ধীরে ধীরে আদায় করবেন, আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহর সাথে কথা কিভাবে বলতে হয় এটা শিখে নেবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। কিভাবে আল্লাহর সাথে কথা বলতে হয় এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ওই ব্যক্তি তো প্রকৃত সুখী যে আল্লাহর সাথে কথা বলতে পারে, আর ওই ব্যক্তির হৃদয়ে কোনো সুখ নাই যে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারে নাই। কথা বুঝেন নাই? এজন্য প্রকৃত সুখ কোথায় খুঁজতে হবে বলেন তো? অন্তরে। আর অন্তরের সুখ পাবেন আপনি আল্লাহর সাথে কথা বলার মাধ্যমে, আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যমে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, চট্টগ্রামের মাটিতে আজকে বলে যেতে চাই, যদি আপনি সালাতে প্রশান্তি পেতে চান তাহলে নামাজের অর্থ বুঝতে হবে। সালাতের কি বুঝতে হবে? অর্থ বুঝতে হবে। যদি আপনি অর্থ বুঝেন তাহলে আপনি প্রশান্তি পাবেন। আপনার 50 বছরের বয়স, 60 বছর বয়স, যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে আমার আপনার। এখনো পর্যন্ত আমি নামাজের সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানলাম না, সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানলাম না, তো আমার এই নামাজ কতটুকু কবুলযোগ্য হচ্ছে? তাহলে আমার সালাতটা কতটুকু রবের দরবারে আমি পৌঁছাতে পেরেছি? নামাজ এমন ইবাদত, যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম, অথচ আপনি ডাকটাই বুঝলেন না, আপনি ডাকার মাধ্যমটাই বুঝলেন না। তাহলে কি আপনি নামাজ পড়ে প্রশান্তি পাবেন? পাওয়া কি সম্ভব?
সম্ভব নয়। এই জন্য সালাতে মনোযোগী হতে হবে। সালাতে আমি কি পড়লাম, কি তিলাওয়াত করলাম সেটা জানতে হবে। সূরা ফাতিহা বুঝতে হবে। ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ভিতরে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। যাচ্ছেন ইমাম মুসাল্লি সবাইকেই সূরা ফাতিহা পাঠ করতেই হবে। কেন? সূরা ফাতিহা নামাজের জন্য এটা খাস। সালাতে নামাজে সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে হয়। সুবহান রাব্বিয়াল আলা। দেখেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, তখন আল্লাহ আপনার কথাটা জবাব দেয়। জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বলে দেখেন আপনি সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 797। কিন্তু আমাদের সমাজে আমল আমরা করতে পারি নাই। এজন্য আমল জারি রাখতে হবে, যাতে করে আমাদের সালাত, আমাদের নামাজ কবুলযোগ্য হয়, বাতিল না হয়ে যায়। সালাতে আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে। সালাত যদি আপনি কোনো প্রকার সফরে আছেন, আদায় করতে পারতেছেন না, যখনই সময় পাবেন দ্রুত সালাত আপনি আদায় করে নেওয়ার চেষ্টা করতেই হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনি সালাতে মনোযোগী না হন তাহলে কিন্তু আপনি সাহুন হয়ে যাবেন, আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে যাবেন। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যারা লৌকিকতা প্রদর্শনের জন্য সালাত আদায় করে বা ইবাদত বান্দেগি করে। এমন অনেকে আছে না, কুরবানির ঈদের সালাত আদায় করে না, কিন্তু গিয়ে গরু জবাই করে। আপনাদের এলাকা আছে কি জানি না, আমি ঢাকাতে বহু জায়গায় দেখেছি। ফরজ সালাত কোন প্রকার আদায়ে দেখা যায় না, কিন্তু তারাবির সালাতে মসজিদে জায়গা পাওয়া যায় না, তাই না? মনে রাখার চেষ্টা করতে হবে, সবকিছুরই গুরুত্ব আছে, তবে সেটা যেন লোক দেখানোর জন্য না হয়। সালাতের গুরুত্ব আছে, সেটা যেন লোক দেখানোর জন্য না হয়। কুরবানির গুরুত্ব আছে, সেটা যেন লোক দেখানোর জন্য না হয়। দানের গুরুত্ব আছে, সেটা যেন লোক দেখানোর জন্য না হয়। গ্রামে যদি কেউ একবার হজ করতে পেরেছে, ওই বাড়ির নাম হয়ে যায় হাজি বাড়ি। কি আমি ভুল কিছু বলেছি? কি হয় না এটা? তাহলে আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনার বাড়ির নাম কি হওয়া দরকার? হ্যাঁ, আপনি তো যাকাত আদায় করেন প্রতি বছর, তাহলে আপনার বাড়ির নাম কি হওয়া দরকার? আমার কথা বুঝেন না, মনে হয় রাগ করলেন। দেখেন, এটা হলো লজিক, বাস্তবতা বুঝতে হবে আপনাকে। তো সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা যা কিছু আছে সব হতে হবে লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু যদি একটু রিয়া হয়ে যায়, নেকির পরিবর্তে গুনাহ হবে, কখনো কখনো শিরক হয়ে যেতে পারে। কখনো বুঝতে পেরেছেন? এই জন্য কখনো লৌকিকতা প্রদর্শনের জন্য কোনো ইবাদত বান্দেগি করা যাবে না। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। একেবারে শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। তার মানে একটু ব্যতিক্রম আলোচনা। একজন মহিলার কাছে বাড়ির পাশের বাড়ির ভাবি এসে পেঁয়াজ চাইলো, রান্না করতে করতে শেষ হয়ে গিয়েছে, কিন্তু পেঁয়াজ দিল না, তাকে অপরাধী বলা হয়েছে। বুঝেন না? মানে এমন আলোচনা শুনেন নাই? বুঝতেছেন আমার কথা? এটা হলো ইসলাম, এটা হলো ইসলামের সুমহান বিধান। কেউ রান্না করতে করতে তেল ফুরায় গেছে, এটা হলো পারিবারিক বন্ধন। সে আপনার কাছে তেল চাইলে আপনি দিবেন। কেউ রান্না করতে করতে হলুদ শেষ, হলুদ চাইলে আপনি দিবেন। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি না দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। মাটি খুঁড়ে, ওটাকে কি বলে আপনাদের এলাকায়? কোদাল, কোদাল বলে। আপনার বাড়িতে কোদাল আছে, আর একজনের বাড়িতে কোদাল নাই, সে আপনার কাছ থেকে চাইলো কিন্তু আপনি দিলেন না। মই চিনেন তো? বাসুই, মই। আরেকজনের বাড়িতে বাসুই বা মই আছে, আপনার বাড়িতে নাই, আপনার দরকার, আপনি চাইলেন কিন্তু সে দিল না, তাকে অপরাধী বলা হয়েছে। তার মানে সংসারের বা পরিবারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে যে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধী বলে সাব্যস্ত করেছেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সংক্ষিপ্ত সময়ের আলোচনার মধ্যে আমরা আপনাদের যেটা বুঝাতে চেয়েছি সেটা হলো 6 শ্রেণীর অপরাধী। 1 নম্বর তাওহীদ কেন্দ্রিক আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত, রুবুবিয়াত এবং আসমা ও সিফাতকে আপনাকে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। আমি তো মনে করি এরকম তাফসীরের আলোচনা তাওহীদ সংশ্লিষ্ট হওয়া দরকার। বিশেষ করে সূরা নাসের মধ্যে আপনারা প্রথমে কি পড়েন? মালিকিন নাস, ইলাহিন নাস, রব্বুন নাস। আল্লাহকে মালিক হিসেবে, আল্লাহকে ইলাহ হিসেবে, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া। কিভাবে স্বীকৃতি দিবেন এটা জানা দরকার প্রত্যেক মুসলিমের। এজন্য তাওহীদের সেশন হওয়া দরকার।
45টা জুমার খুতবায় অন্তত 45টা সেশন তাওহীদের আলোচনা যদি একটানা হয়, তাহলে একটা এলাকার মুসাল্লিদের তাওহীদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া সম্ভব হবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো তাওহীদ, বিশাল আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বিশাল আলোচনা। সুতরাং তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, এটা আপনি বাধ্যতামূলক। দ্বিতীয়ত, ইয়াতিম লালন পালনের ক্ষেত্রে কোন প্রকার কুণ্ঠাসা করা যাবে না, ইয়াতিমদের ঘাড় ধাক্কা দেওয়া যাবে না, রূঢ় কথা বলা যাবে না। ইয়াতিমের সাথে ভালো আচরণ করতে হবে, ইয়াতিমের সাথে সৎ ব্যবহার করতে হবে, এবং সবসময় মনে রাখতে হবে যাতে করে ইয়াতিম কোন ছেলে আপনার কাছে এসে ফিরে না যায়, বরং বছরে কোনো একদিন বা কোনো এক সময় আমাদের মনে রাখতে হবে। এটা কিসের? আচ্ছা, পিছনে অনেক ভাইরা দাঁড়ায় আছে, সম্ভবত কিছু আয়োজন আছে, আপনারা ভিতরের দিকে এসে বসে যান, একটু সামনে এগিয়ে আসেন, এখান থেকে যারা আছেন সামনে এগিয়ে আসেন। আর আমরাও শেষ করে দিচ্ছি আলোচনা। যে কথা বলতে চাচ্ছিলাম প্রিয় বন্ধুরা আমার, সেটা হলো যে আমরা দ্বিতীয় যে আলোচনাটি করেছি সেটা হলো ইয়াতিম কেন্দ্রিক, যাতে করে কোনো ইয়াতিম আমার কাছ থেকে ফিরে না যায়, কোনো কিছু চাইলেও ফিরে না যায়, যদি নাও চায় তাহলে আমি যেন তাকে দেখভাল করি। যদি কোনো প্রতিষ্ঠানে কোনো ইয়াতিম থাকে, আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে আমার উচিত হবে যে ওই ইয়াতিম খানায় 5 জন ইয়াতিম, 2 জন ইয়াতিম বা 1 জন ইয়াতিমের দায়িত্ব পালন করা। মনে থাকবে ইনশাআল্লাহ, এই চেষ্টা আমাদের করতে হবে। সেটা হতে পারে 1 মাসের একটা কলমের চাহিদা পূরণ করা, হতে পারে 1 মাসের একটা খাতার চাহিদা পূরণ করা, হতে পারে বছরে একটা পোশাকের চাহিদা পূরণ করা, হতে পারে 1 মাসে তার মাদ্রাসার যে খোরাকটা আছে বা ইয়াতিমখানার যে খোরাকটা আছে এটা পূরণ করে দেওয়া। এটা হলো একটা প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য। তারপরে তৃতীয় নম্বরে যে আলোচনা করেছি সেটা হলো মিসকিন, যাতে করে কেউ আপনার কাছে এসে ফিরে না যায়, বরং মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করা যাবে না, বরং চেষ্টা করবেন কোন মিসকিন যদি আপনার কাছে চায় তাকে দেওয়ার জন্য, এবং মিসকিনকে আপনি দেখলে আপনি তাকে দিবেন। আপনার প্রতিবেশীদের মাঝে যে অসহায় দরিদ্র আছে তাকে আপনি দেখভাল করবেন, এতিম যারা আছে তাদেরকে আপনারা দেখভাল করবেন। সালাত আদায় করবেন, কিন্তু সালাদটা বুঝে শুনে আদায় করবেন, মনোযোগের সাথে আদায় করবেন। আমাদের নতুন একটা বই বের হয়েছে সাকিনা, হৃদয়ের প্রশান্তি, আল্লাহর সাথে কথা বলা যায় কিভাবে, বহু দোয়া এবং পদ্ধতিগুলো আমরা সেখানে লিখেছি, আপনারা গাড়িতে বা স্টেজের বাহিরে পাবেন, যাওয়ার সময় আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে সালাতের A to Z কিভাবে আল্লাহর সাথে কথা বলবেন পুরাটা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তাহলে সালাতে যদি আপনি আল্লাহর সাথে কথা বলতে না পারেন, তাহলে তো আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারবেন না। আর নামাজের মাধ্যমে আল্লাহকে যত বেশি ডাকা যায়, অন্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহকে তত বেশি ডাকা যায় না। এজন্য নামাজে আল্লাহকে ডাকার জন্য আপনার এই পদ্ধতিগুলো জানা দরকার, এবং প্রত্যেকটা কিরাতের প্রত্যেকটা সূরার অর্থ এবং দোয়ার অর্থ জানা দরকার। কিন্তু এমন অনেক হতভাগা মুসলমান আছে 50 বছর নামাজ পড়ে, কিন্তু এখন আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না। 50 বছর নামাজ পড়ে এখনো সামি আল্লাহু লিমান হামিদা এই শব্দের অর্থ জানে না। এটা অনেক কষ্টের, এটা অনেক ব্যথার। আমি অনেক কষ্ট পেয়েছি যে আপনারা এখনো সুবহানাল্লাহিল আযীম শব্দের অর্থ জানেন না। আমি অনেক কষ্ট পেয়েছি যে আপনারা এখনো সুবহানাল্লাহিল আলার অর্থ জানেন না। আমি অনেক কষ্ট পেয়েছি যে আপনারা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসরুরের অনুবাদ জানেন না। আমি আজকে নসিহত করে যাচ্ছি, মৃত্যুবরণ করার আগে অন্তত আল্লাহ যে কয়দিন বাঁচিয়ে রাখে, আপনি যুবক হন, তরুণ হন আর মুরব্বী হন, আপনি মারা যাওয়ার আগে অন্তত সালাতে A to Z আপনি কি পড়তেছেন জেনে বুঝে পড়বেন। আর বাচ্চাদেরকে বেশি বেশি শিখাবেন। কেন জানেন? 7 বছর বয়সে আল্লাহ রাসূল বলেছেন না, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে সালাত আদায় না করলে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। কেন 7 বছরের কথা বলেছেন জানেন? উইকিপিডিয়া সার্চ করলে আপনারা দেখতে পাবেন, একটা বাচ্চার বয়স যখন 7 বছর থাকে তখন তার মাথার ব্রেনের সেলগুলা সচল থাকে। প্রায় 1 লক্ষ বিলিয়ন সেল আছে যেগুলো সচল থাকে। 7 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে 20, যত বয়স বাড়তে থাকে তত সেল নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। আপনি যাই ঢুকান না কেন আপনি আর ঢুকাতে পারবেন না। যেমন একটা দোয়া বা একটা আয়াত মুখস্থ করতে ছোটবেলায় আপনাদের 1 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট সময় লাগতো, তাই না? কিন্তু এখন 1 সপ্তাহে মুখস্থ করা যায় না। কেন? সেল নিষ্ক্রিয়, মরে গিয়েছে। সেই জন্য এই জন্য ছোট্ট বাল্য অবস্থায় সন্তানদের নামাজের প্রশিক্ষণ দিবেন। আমাদের সাতক্ষীরাতে, যেহেতু আমার দেশের বাড়ি খুলনা সাতক্ষীরা, আপনারা চিনেন, ওদিকে দেখেছি, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, যেহেতু আমি আসি না আগে কখনো। আমি ওদিকে দেখেছি যে যদি বাচ্চা মসজিদের মধ্যে কথা বলে, মসজিদের কিছু লোক আছে বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয়। এদিকে আছে নাকি? অথচ আপনি জানেন আমি মসজিদ নববীতে
সালাত আদায় করলাম, সেখানে দেখলাম বাচ্চারা, বড় বড় আলেম উলামা, বিশাল বিশাল বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি, তাদের সামনে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, খেলা করতেছে, কেউ কিচ্ছু বলে না। মসজিদ নববীর এক কর্নারে খেলনার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে বাচ্চারা নামাজে আসে, আগ্রহী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে। আচ্ছা, রাসূলের নামাজের ক্ষতি হয় না? আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন, আপনি এত বড় আল্লাহ ওয়ালা হয়ে গেলেন যে আপনার নামাজের ক্ষতি হলো। আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? কোন মুফতি সাহেব আপনাকে ফতোয়া দিয়েছে? কোন হুজুর আপনাকে ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কে মাসালা দিয়েছে? কার মাসালার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কোন হুজুরের মাসালার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন আপনি? বরং ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিছিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ সব মুসাল্লি শূন্য হয়ে গেছে। যার বাস্তবতা দেখেন, জোহরে মুসাল্লি নাই, ফজরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় মুসাল্লি পাওয়া যায় না। কেন? বাচ্চাদেরকে ছোট্ট বাল্য অবস্থায় আপনারা নামাজ অভ্যস্ত করতে পারেন নাই। এজন্য ছোট্ট বাল্য অবস্থা থেকে নামাজের প্রশিক্ষণ দিবেন। বাচ্চাদেরকে এক জায়গায় দিবেন না, এক জায়গায় দিলে তারা কথা বলবেই। বড়দের মাঝে মাঝে গ্যাবে গ্যাবে ঢুকিয়ে দিবেন, যাতে করে তারা কথা বলতে না পারে। কিন্তু নামাজের প্রশিক্ষণ দিতে হবে, সালাতে অভ্যস্ত করতে হবে। যেমন ছেলেকে দিতে হবে, বাড়িতে সেম একইভাবে মেয়েটাকে নামাজে অভ্যস্ত করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি আপনি অভ্যস্ত করতে না পারেন, তাহলে কিন্তু কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। এই জন্য কোরআন মাজিদের জ্ঞান, কোরআন মাজিদের ইলম সন্তানকে দেওয়া এটা অত্যন্ত জরুরি। যদি আপনি দিতে ব্যর্থ হন, কিয়ামতের মাঠে কিন্তু জবাব দেওয়া লাগবে। এই জন্য ছোট্ট বাল্য অবস্থায় বাচ্চাদের নামাজের প্রশিক্ষণ দিবেন, সিরাতের প্রশিক্ষণ দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। তারপরে যেটা আমরা আলোচনা করেছি, সেটা হলো লৌকিকতা প্রদর্শনের জন্য দান, সাদাকা, কোন ইবাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কিছু করা যাবে না। পিওর লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। একেবারে শেষের পয়েন্টে যেটা আমরা আলোচনা করেছি, সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকা যাবে না। বরং তো আপনার কাছে কিছু চাইলে সেটা দেওয়ার চেষ্টা করবেন, সেটা পরিশোধ করার বা তাকে দেওয়ার চেষ্টা করবেন, কেউ যেন আপনার কাছে এসে ফিরে না যায়। আপনার পাশের দোকানদার 500 টাকার ভাঙতি নাই, আপনার কাছে এসে ভাঙতে চেয়েছে, আপনার কাছে আছে, আপনি দিয়ে দিবেন। কখনো থাকা সত্ত্বেও ফিরিয়ে দিবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এতটুকু আপনাদের বোঝাতে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের আলোচনায় আমাদের যেটা বোঝানোর তৌফিক দান করেছেন, আমরা ততটুকু আপনাদের মাঝে নাসিহা পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কামিলা আজেলা দান করেন, বলেন আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের মাঝে যারা এখনো দ্বীন ইসলাম সঠিকভাবে পালন করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে চূড়ান্ত সঠিক দ্বীন ইসলাম আমল এবং পালন করা তৌফিক দান করেন, বলেন আমিন।